রাতে ঘড়ির কাঁটা ঠিক বার্তা ছুঁয়েছে। গ্রামের এক কোণে পুরনো আমগাছ ঘেরা বাড়িতে একা বসে ছিল রিয়াদ। শহর থেকে গ্রামের এই পুরনো বাড়িতে সে এসেছে কিছুদিন থাকার জন্য, একটু শান্তি আর প্রকৃতির কাছাকাছি থাকতে। কিন্তু বাড়িতে পা রাখার পর থেকেই কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটতে শুরু করে। প্রথম দিন রাতে সে শুনল দরজার বাইরে কারো পায়ের আওয়াজ। ভেবেছিল হয়তো কুকুর বা বেড়াল, কিন্তু পরদিন সকালে দরজার সামনে দেখা গেল মানুষের পায়ের ছাপ, নগ্ন পায়ের ছাপ, কাদা মাখা। আশ্চর্য ব্যাপার, সেদিন রাতে বৃষ্টি হয়নি। দ্বিতীয় রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রিয়াদের। জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়েছিল। সে তাকাতেই ছায়াটা গাছের দিকে মিলিয়ে গেল। ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু প্রতিদিনই ছায়াটা যেন আরও একটু কাছে আসে। পাশের বাড়ির বৃদ্ধ রামেশ্বর কাকা একদিন বললেন, এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না বাবা। ওই বড় আমগাছটা, ওখানেই ছিল রত্না। অনেক বছর আগে এই বাড়ির মেয়ে ছিল, গলায় দড়ি দিয়ে ঝুলেছিল ওই গাছেই। রিয়াদের গায়ে কাঁটা দিল। সে গাছটা তখন থেকেই কেমন অস্বাভাবিক লাগছিল তার কাছে। গাছটার নিচে যেন সব সময় একটা অন্ধকার থাকে, সূর্য ওঠা সত্ত্বেও সেই ছায়া নড়ে না। এক রাতে রিয়াদ ঠিক করল সে সত্যি কি হয় তা দেখবে। মোবাইলের ক্যামেরা চালু করে বসে থাকল জানালার সামনে। ঠিক কোয়ার্টার বারটেতে ছায়াটা আবার দেখা দিল। এবার সে আরেকটু কাছে এসে জানালার বাইরে দাঁড়াল। ক্যামেরা রেকর্ড করছিল। হঠাৎ জানালার কাঁচে শব্দ, টুক করে কিছু ছুঁড়ে মারা হয়েছে। রিয়াদ ভয়ে দরজার দিক ছুটে গেল, কিন্তু দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তারা পড়ে গেল নিজের থেকে। তখন সে শুনল নিচু গলায় একটা হাসি, গলা খসখসে, মেলি। ফিরে এসেছি, আমার বাড়ি। তুমি কে? রিয়াদ কাঁপতে কাঁপতে পেছনে ঘুরে তাকালো। দেয়ালের ছায়া থেকে বেরিয়ে এলো একটা মেয়ের অবয়ব। গায়ে সাদা জামা, মুখ ঢাকা লম্বা চুলে। ধীরে ধীরে সে এগিয়ে এলো, আর চারপাশের বাতিগুলো একে একে নিভে গেল। পরদিন সকালে রিয়াদকে পাওয়া গেল বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায়। মুখটা একেবারে সাদা, ঠোঁটের কোণে লেগেছিল রক্ত। তার মোবাইলটাও পাওয়া যায়, কিন্তু ভিডিও ফাইলটা খুললেই শুধু একটা শব্দ শোনা যায়, আমার বাড়িতে আর কেউ থাকবে না।